রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাভি অ্যালোনসো মাদ্রিদ স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন ঘটাতে চান, আর শেষ সাইনিংটা হয়তো ফুটবল ইতিহাসকে পাল্টে দিতে পারে নতুন করে। প্রথমেই আছে ডিন হোয়েন। বোর্নমাউথের এই উদীয়মান স্প্যানিশ সেন্টার ব্যাককে দলে ফেরাতে চান জাভি। রুডিগার ইনজিউর এবং মিলিতাওকে সম্ভবত এই সিজনে বিক্রি করে দেবে মাদ্রিদ, কারণ তার দীর্ঘমেয়াদী ইনজুরির সমস্যা রয়েছে। তারা নজর রাখছে বেনফিকার তরুণ প্রতিভাবান লেফট ব্যাক আলভারো ক্যারেরাসের দিকেও। তালিকায় এর পরেই আছে নুনো মেন্ডেস। আলাবা ও মেন্ডি দুজনকেই বিক্রি করার পরিকল্পনা করছে রিয়াল, তাই তারা এক নতুন লেফট ব্যাক খুঁজছে। যদি পিএসজি ভালো অফার পায় এবং নুনেস সম্মত থাকে, সেক্ষেত্রে পিএসজি থেকে মেন্ডেসকে উড়িয়ে আনতে পারে বার্নাবুতে। ট্রেন্ট আলেকজান্ডার ইতিমধ্যে রিয়াল মাদ্রিদে সাইন করেছেন এবং তিনি ডান পাশের রক্ষণের প্রথম পছন্দ হবেন, যেখানে কারবাহাল থাকবেন বেঞ্চে। আর সবচেয়ে চমকপ্রদ নামটি হচ্ছে এক মিডফিল্ডার যিনি জাভি অ্যালোনসোর 3-5-2 অথবা 3-4-2-1 সিস্টেমের জন্য একেবারে উপযুক্ত। ফাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে সেই খেলোয়াড়ের জন্য একটি প্রস্তাব দিয়েছে, আর তিনি হলেন বার্সেলোনার পেদ্রি। আপনার কি মনে হয় পেদ্রি কি বার্সেলোনায় থাকবে, নাকি আমরা আরেকটা লুইস ফিগো ভার্সন 2 দেখতে পাবো? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গেই থাকুন।